চট্টগ্রামের সরাইপাড়ায় ওয়াসার সুপেয় পানির জন্য হাহাকার চলছে। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছেন সরাইপাড়াবাসী। চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। পুল এলাকায় দেখতে পাচ্ছেন যে দীর্ঘ সারি আমরা দেখছি পানির জন্য, তারা অপেক্ষা করছেন কখন ওয়াসার পানি ঢুকবে, কিন্তু অনেক দিন ধরে ওয়াসার পানি কোনোভাবে পায় না। মাঝে মাঝে একটু আসলেও 2-3-4 মিনিট থেকে কিন্তু আবার পানি পাচ্ছে না। তার কারণে এখানে নলকূপের পানির উপরে অনেকটা ভরসা করতে হচ্ছে, কিন্তু নলকূপের পানিতেও আয়রন থাকার কারণে কিন্তু অনেকটা হতাশ হয়ে পড়েছেন এখানে যারা বাসিন্দা আছেন। দীর্ঘদিন ধরে কিন্তু তাদের যে দাবি, দ্রুত সময়ের মধ্যে ওয়াসার পানি যদি তারা পেত, সুপেয় পানি যদি পেত, তাহলে অনেক সুবিধা হতো বলে তারা মনে করছেন। এখানে যারা আছেন তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আমরা দেখছি একেবারে দীর্ঘ সারি দেখা যাচ্ছে পানির জন্য অপেক্ষা করছেন। পানি কতদিন ধরে আপনারা পানি পাচ্ছেন? পানি আজকে 3 মাস ধরে নাই, 3 মাস ধরে পানি নাই। তো 3 মাসের মধ্যে আপনার মনে করেন 2-3 বার পানি আসলেও আপনার সবগুলা লাইনেই পানি পাওয়া যাচ্ছে না। কিছু লাইনে আসতেছে, কিছু লাইনে নেই। পুরো সরাইপাড়ার 11 নম্বর ওয়ার্ডের মধ্যে লোহারপোল এবং গ্রিন ভিউ কোথাও পানির কোনো ব্যবস্থা নেই, পানি আসতেছে না। ওয়াসার বিল তো নিচ্ছে, মাসে মাসে তাদেরকে বিল পরিশোধ করা হচ্ছে এবং ওয়াসার সাথে যোগাযোগ করলো তারা শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে যে পানি আসবে, কিন্তু আসলে কবে আসবে সেটা তারা সুষ্ঠুভাবে বলতে পারতেছে না। 2 দিন আসছিল, এর আবার বন্ধ হয়ে গেছে। 5 মিনিট আঙ্গুলানে তো একবারে জানো, আর আয়রন আছে যে কোন লাইনে আসে না। আঙ্গুলানে তো বন্ধ আসে না, তো 3 মাস ধরে আসে না। 3 মাস ধরে পানি পাচ্ছেন? আইলে পাওয়া যায় না, আইলে 3 মাস ধরে কষ্ট। কদ্দুর মানে 10 মিনিটও থাকে না ভাই, 10 মিনিট পরে বন্ধ হয়ে যায়। কদ্দুর ঘুরে 10 মিনিট হইলে বন্ধ হয়ে যায়। নলকূপের পানির উপরে অনেকটা ভরসা মনে হয় আপনাদের? হ্যাঁ, কিন্তু ওই পানি তো ব্যবহার করা যায় না, রান্না করা যায় না। আয়রন বেশি, ভাত নষ্ট হয়ে যায় ভাত রান্না করলে, কালো হয়ে যায়। বুঝতে পেরেছেন এখানে যে নলকূপ আছে, নলকূপের উপরে অনেকটা ভরসা বলে তারা মনে করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই নলকূপের পানিতেও কিন্তু অনেক বেশি আয়রন। তার কারণে সেই পানিও রান্না করার উপযোগী নয় বলে তারা মনে করছেন। একটু রান্না করতে গেলে কিন্তু তরকারি সহ নষ্ট হচ্ছে, এমন কথা তারা বলছেন। দ্রুত সময়ের মধ্যে ওয়াসার পানি যদি তারা দেয় তাহলে কিন্তু এই এলাকার বাসিন্দা যারা আছেন তারা যে পানির জন্য হাহাকার করছেন দীর্ঘদিন ধরে, তারা কিছুটা হলেও তারা এই সমস্যা থেকে মুক্তি পাবে বলে তারা মনে করছেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।